আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে থেকে আগামী 4-5 দিন নৌবাহিনীর একটা টিমের সাথে বঙ্গোপসাগরে যাচ্ছি। আগামী 15 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমি সেখানে থাকব। 15 তারিখের পরে যথারীতি যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত করেন, আমি আবারও ইনশাল্লাহ ঢাকা পৌঁছে যাব। আজকে থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 5 দিন আপনারা আমাকে নেটওয়ার্কে পাবেন না, অর্থাৎ আমার মোবাইলও বন্ধ থাকবে। পাশাপাশি আমার যে ইন্টারনেট সার্ভিস, যেটা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ফেসবুক, সব কিছু বন্ধ থাকবে। আপনারা আমাকে কোথাও রিচ করতে পারবেন না। যদি জরুরি বিষয় হয় আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি যখনই নেটওয়ার্কে আসব, আমি চেষ্টা করব যে স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক কানেক্টেড হওয়ার। যদি সুযোগ হয় আমি হোয়াটসঅ্যাপে যেগুলো আপনারা লিখবেন সেই বিষয়গুলো সমাধান করে দেওয়ার বা কথা বলার চেষ্টা করব। আর যদি সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ 15 তারিখের পরে আপনারা আমাকে যথারীতি পাবেন। যারা বিভিন্ন বিষয়ে আমল করছেন, সূরা ফাতিহার যাকাত দিয়েছেন কিংবা অন্যান্য যে সকল যাকাতগুলো রয়েছে যারা দিয়েছেন, তারা যদি আমাকে খুব জরুরি প্রয়োজন মনে হয়, যেহেতু আমাকে আপনারা পাবেন না, আপনারা সিনিয়র যে সকল ছাত্র রয়েছেন তাদের সাথে কথা বলে বিষয়গুলো বুঝে জেনে নেবেন। বিশেষ করে এখন ঢাকা অফিসে আপনাদের সিনিয়র ভাই সিরাজুল সাহেব আছেন। উনি ঢাকা অফিসের দায়িত্বে আছেন আমেল হিসেবে। আপনার ওনাকে ফোন দিয়ে যার যা জরুরি বিষয়ে জানা প্রয়োজন জেনে নিতে পারেন, বুঝে নিতে পারেন। যদি উনি কোনো বিষয়ে না জানে বুঝে, তাহলে আরও কিছু সিনিয়র ভাই রয়েছেন, তাদের সাথে আপনারা কথা বলে জেনে বুঝে নেবেন। যদি বিষয়গুলো কেউই সমাধান দিতে না পারে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি যখনই নেটওয়ার্কে আসব আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার বা পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 15 তারিখের পর থেকে আপনারা আমাকে রেগুলার ইনশাআল্লাহ পাবেন। আর এছাড়া যার যে সকল যাকাতগুলো চলছে, এই যাকাতগুলো সবাই নিয়ম মাফিক ধরে রাখুন এবং দিতে থাকুন। নিয়ম যেন কোনো ব্যত্যয় না হয়, ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। একটা নিয়মও যেন ব্যত্যয় না হয়। আর যেগুলো যাকাত কমপ্লিট হয়ে যাবে এগুলো হাসিল হয়েছে কি হয়নি, যেহেতু আমি চেক দিতে পারছি না এই কয়দিন, আপনারা এগুলো যাকাতগুলো জীবিত রাখার যেই আমলটা রয়েছে, অর্থাৎ যতবার করে পরে এগুলোকে ধরে রাখতে হয় সেভাবে করতে থাকুন। আমি ইনশাল্লাহ 15 তারিখের পরে এসে এই বিষয়গুলো সমাধান করে দিব। আর যাদের সাথে আমার বিভিন্ন বিষয়ে শিডিউল দেওয়া ছিল, সাক্ষাৎ করার, সৌজন্য সাক্ষাৎ কিংবা তদবিরাতের যে বিষয়গুলো রয়েছে, এই তদবিরাতের বিষয় সহ আনুষঙ্গিক যে সকল বিষয়ে আমার বিভিন্ন শিডিউল দেওয়া ছিল, এগুলো ইনশাল্লাহ 15 তারিখের পরে আমি এসে সমাধান করে দিব ইনশাল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন এর অলরেডি পার হয়ে যাচ্ছি আমি। আর কিছুক্ষণের মাঝেই বনটা পার হয়ে আমি বঙ্গোপসাগরে প্রবেশ করব। হয়তো আর আধা ঘন্টা আমি নেটওয়ার্কে থাকব। সুন্দরবন পার হয়ে গেলেই এই বঙ্গোপসাগর শুরু, এবং বঙ্গোপসাগর থেকে প্রায় 300 কিলোমিটারের মতো হবে। আমি ভিতরে চলে যাব এবং ওইখানেই আমি বেশ কয়েকদিন অবস্থান করব। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে যেন আদর করেন, মায়া করেন, কবুল করেন, ক্ষমা করেন, রহমত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।